এক্সকিউজ মি, আমি না অফিস থেকে বেরিয়ে পথটা হারিয়ে ফেলেছি। যদি কিছু মনে না করেন, আজকে রাত্রে এখানে থাকা যাবে? প্লিজ কিছু যদি মনে না করেন, আমি কালকে সকালবেলায় চলে যাব। প্লিজ কিছু মনে করবেন না। আসুন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি অনেক ধন্যবাদ। যান, ফ্রেশ হয়ে নিন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। কোথা থেকে ফোন করছি? ফোনটা ধরছিস না কেন? জানি সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশে কি আর বাকি আছে বল? বাবা আমার বিয়ে ঠিক করেছে বাবার বন্ধু ছেলে অনেকের সাথে। এদিকে আমারও তো সেম কন্ডিশন রে, কোথাও তো বেরোতেও দেয় না, দুজনের বাড়িতে যাওয়া ভালো নেই। চোখের থেকে এই জিনিসটা জানাজানি হয়ে গেছে, তোর আর আমার ব্যাপার। শোন, আর কোনো রাস্তা নেই, আমাদের পালিয়ে যেতে হবে, সবকিছু ছেড়ে, সবকিছু ভুলে। আমি তোকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেও পারি না। বিয়ে তো অনেক দূরের কথা। আমাদের সেই পুরনো বাস স্ট্যান্ড মনে থাকে জানি, চলে আসবি। ওই জায়গাটা বাড়িতে যাচ্ছিস? কাল রাত্রে হাউস, সন্ধ্যে রাতটা কাটিয়ে কাল সকালে চলে যাব। চল না চল না। আরে অচেনা লোকের বাড়ি, কে কেমন তো জানি না, অজানা অচেনা দুটো মেয়েকে থাকতে দেবে? চল যাই তো, কপালে যা আছে হবে, চল। কি ব্যাপার? দরজা নেই কখনো? আয় আয়। আচ্ছা সামনে। তুই চুপ করবি? গেট দিতে ভুলে গেছিস, সেফটি ব্যাপার। যাই তো। কি ব্যাপার? কি আছে? আর চিৎকার করছেন কেন এইভাবে? ওর খুব খিদেও পেয়েছে, আজকে রাতটা যদি থাকতে দেন। আমরা কাল সকালেই চলে যাব। যারা আসে তারা নিজের ইচ্ছায় আসে, আর যাই কিন্তু আমার ইচ্ছায়। মানেটা কিছু বুঝলেন না। তুমি সত্যিই কিন্তু। এখন চলো। এইটা তোমাদের রুম, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। যাও। ওই যে তোমাদের খাবার দিয়ে দিয়েছে, খেয়ে নাও। যাই বলিস, বাড়ির লোকগুলো অদ্ভুত হলেও রান্নাটা সেরা ছিল। আমার তো দারুণ লেগেছে, আমি পেট ভরে খেয়েছি। ঠিক আছে মা, আমার এবার শুয়ে পড়। দেখতে এলাম কিছু সমস্যা হচ্ছে কিনা। খাবার দাবার ঠিক ছিল তো?
এখানে আসার পর থেকেই তো সমস্যা শুরু হয়েছে। বারবার দরজা ঠকঠক করছো, কিন্তু কেউ নেই। কি হচ্ছে মা এগুলো? আমি এই এলাম, আর আমি এলে বলেই আসবো। ও হ্যাঁ, যাই হয়ে যাক, তোমরা কিন্তু কেউ বাইরে বেরোবে না। যাই দেখো, বাইরে কিন্তু কেউ বেরোবে না। আর এখানে কিন্তু চিৎকার করা বারণ আছে, ঠিক আছে? যাই হোক, তোমরা কিসের জন্য এখানে এসেছিলে? বাড়ি থেকে পালিয়ে এসেছি, কারণ সমাজ আর বাড়ির লোক কেউ আমাদের সম্পর্ক মেনে নেয়নি। প্রথম প্রথম সবই ঠিক চলেছিল, কিন্তু ওই যে বলে কপালে সুখ সয় না। একদিন আমার জীবনে অন্ধকার নেমে এলো। আমার হাজবেন্ডের অফিসের কালি, তাকে নিয়ে সে আমাকে একা ফেলেই চলে গেল। তবে থেকে আমি একাই। যাই হোক, তোমাদের ডিস্টার্ব করলাম, তোমরা শুয়ে পড়ো। গুড নাইট, টেক কেয়ার। শোনো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। দেরি করিস না। ওকে। মনে হয় মায়া, যাই দেখি। মায়া, কি রূপা কোথায় গেল? এখানেই তো ছিল। রূপা, রূপা, কি হয়েছে? না এরকম করছিস কেন? নিশ্চয়ই মায়ের কিছু করেছে। কি হয়েছে বল? আর প্রথম থেকে একটু খুব অদ্ভুত লেগেছিল। বল না, কি হয়েছে তোর? ঠিকই হয়েছে, আমি করেছি। আর রূপা আজ থেকে আমার বান্ধবী, আমি মায়ারি ফ্রেন্ড, তোর কেউ না। আমরা বলেছিলাম না যে আশিসে নিজের ইচ্ছায় আসে, কিন্তু যায় আমার ইচ্ছায়। এসো জানবি, এসো। আমার হাজবেন্ড এখানে আমাকে খুন করে রেখে পালায়, আর আমি তবে থেকেই একটা আমি চলে যাবো। আমি এখানে থাকবো না। দেবো তো, তারপর তুমি যাবে। আমি তোমাকে কোনো কথা শুনতে পারবো না। আমি না পথ হারিয়ে ফেলেছি, অনেক রাত হয়ে গেছে। একটা ঘর পাওয়া যাবে? আমি কাল সকালেই চলে যাব। ঠিক আছে, আসো। এই যে তোমার খাবার।